হ্যালো এভরিওয়ান, আপনার কি জমি আছে বা আপনি কি জমি কিনতে যাচ্ছেন বা জমি কিনবেন বলে ভাবছেন? তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, অনেক কিছু জানতে পারবেন। যদি আপনি জমি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই পর্চা লাগে। পর্চাটা একটা ভাইটাল তথ্য জমি সংক্রান্ত ব্যাপারে। যদি পর্চা না থাকে বা কাগজ হারিয়ে গেছে এরকম যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনি জানবেন কি করে সেই জমিটা কার এবং সেই জমিটা একাধিকভাবে জমি বিক্রি হয়েছে নাকি, কিন্তু এখন বর্তমানে মালিককে সেটা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু কোনো জায়গায় মিস হয়ে যেতে পারে, আপনি বুঝতে পারবেন না। জমি সংক্রান্ত ব্যাপারে অনেক রকমভাবে ফ্রড হয়ে থাকে, যেমন একটা জমি একাধিকবার বিক্রি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি এখনকার বর্তমান অরিজিনাল মালিককে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যদি আপনি সার্চিং করে বা রেকর্ডে যদি নাও দেখতে পারেন যে আপনার বর্তমান মালিককে বা পর্চাতে যদি আপনি না দেখতে পারেন, ধরুন রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশনে হওয়ার পরে কিন্তু আপনার রেকর্ড করতে হয়, অর্থাৎ পর্চা বের করতে হয়, তার জন্য মিউটেশন করতে হয়। তো সেটা যদি করা না থাকে তাহলে আপনি রেকর্ডে দেখতে পারবেন না তার নাম। যদি রেকর্ডে বা পর্চাতে নাম নথিভুক্ত না থাকে তাহলে আপনি জানতে পারবেন যে বর্তমান যে জমির মালিক সেটা আপনি এই মাধ্যমে জানতে পারবেন। শুধু আপনাকে জানতে হবে প্লট নাম্বারটা। যেই জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটার প্লট নাম্বার কি সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি না জানতে পারেন তাহলে লোকালে যে যারা জমি সংক্রান্ত ব্যাপারে কাজ করে থাকে, যারা সার্ভেয়ার বা আমি বা ইঞ্জিনিয়ার সংক্রান্ত যারা কাজ করে থাকে, জমি মাপঝোপ করে থাকে, তাদের কাছে যাবেন, সেই প্লটটার দাগ নাম্বারটা জানবেন, ব্যাস আপনার কাজ শেষ। সমস্ত কিছু আপনি জেনে যেতে পারবেন, তাও অনলাইন প্রসেসের মাধ্যমে। এবং জমি সংক্রান্ত ফ্রডের যে কেসগুলো হয় বা আপনাকে যে বিভিন্ন ভুল তথ্য দিয়ে যদি ফ্রড করার চেষ্টা করে সেটা আর করতে পারবে না এই ভিডিওটা একবার দেখলে। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের শেয়ার করে দেবেন। তো সরাসরি ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনি গুগলে সার্চ করবেন banglarbhumi.gov.in ওয়েবসাইটটিতে। এইটার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ আপনি দেখতেই পাচ্ছেন, এটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ। এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে আসতে হবে। আপনি শুধু মাথায় রাখবেন জমির দাগ নাম্বারটা জানেন, তো জমির দাগ নাম্বার অনুযায়ী আপনাকে সার্চ করতে হবে। তো আমি এখানে সার্চ করলাম, কথার কথা এখানে আমি সার্চ করলাম। তো এইটা ফ্রন্ট পেজ। এখানে নো ইওর প্রপার্টিতে যেতে হবে। নো ইওর প্রপার্টিতে যাওয়ার আগে আপনাকে কিন্তু সাইন আপ করে নিতে হবে। সাইন আপ যদি করে থাকেন, আপনি যদি একবার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে আপনার নাম, মোবাইল নাম্বার থেকে সহকারে অ্যাড্রেস, সমস্ত কিছু ডিটেলস এখানে দিতে হবে এবং ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার একটা রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়ে যাবে এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই পেজটা ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে নো ইওর প্রপার্টিতে যেতে হবে। নো ইওর প্রপার্টিতে গেলেই দেখবেন আপনার একটা পাসওয়ার্ড চাইছে, ক্যাপচার চাইছে, সেটা দিলেই আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপি গেলেই আপনাকে এই পেজটা ভিউ করতে দেবে, মানে আপনি এই পেজটাকে দেখতে পারবেন, আপনার ইনফরমেশনগুলো দিতে পারবেন। এবার আপনি আপনার তথ্য অনুযায়ী, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট, ব্লক নেম এবং মোজা নাম, এইটা তো দিতেই হবে। তার সঙ্গে আপনাকে যেই নাম্বারটা, প্লট নাম্বারটা, যেই ইনফরমেশনটা আপনি যেই প্লটের জমিটা কিনতে চাইছেন সেই প্লটের ইনফরমেশনটা আপনার লাগবে। এখানে আমি যেমন দিয়েছি 250, এটা আমার প্লটের নাম্বার। এই প্লটের নাম্বারটা আপনি জানতে হবে, আপনার যে জমিটা কিনছেন সেটা জানতে হবে। তো এখানে সার্চ করবেন, এখানে ক্যাপচার কোডটা দেবেন। আমি সার্চ করে এই যে ইনফরমেশনটা এটা আমি পেয়ে গেছি। তো এখানে দেখতে পারবেন যে খতিয়ান নাম্বার আছে। এই খতিয়ান নাম্বার যখনই তৈরি হবে, অর্থাৎ আপনার ইনফরমেশন অনুযায়ী এখানে খতিয়ান নাম্বারগুলো তৈরি হবে। যদি আপনার এখানে আমি যেমন দিয়েছি 250, এখানে ধরুন আমি দিলাম 808 দাগ নাম্বার, এখানে কিন্তু আপনাকে ক্যাপচার দিতে হবে। আমি একবার দেখাচ্ছি, এখানে আমি আমার ক্যাপচার দিয়ে দিলাম। এই ক্যাপচারটা না দিলে কিন্তু হবে না, এই ক্যাপচার কোডটা দিতে হবে MH। এখানে আবার ভিউ অপশানে ক্লিক করতে হবে, তারপরেই আপনাকে এই ইনফরমেশনগুলো দেখাবে। দেখুন 808 দিয়ে আমি দাগ নাম্বারটা সার্চ করলাম, ঠিক আছে। এই দাগ নাম্বারে যতজন মালিক আছে সেগুলোর ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। এবার এটা তো পর্চা, ঠিক আছে, ধরুন এটা পর্চা। এবার এখানে যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নাম আসবে না। ধরুন 808 দাগে এই যে এই মালিক জমি বিক্রি করে দিয়েছে,
ঠিক আছে, এই মালিক জমি বিক্রি করে দিয়েছে। ধরুন এই যে 0.04 এটাকে দুভাগে ভাগ করেছে, তার মানে 0.02 হবে। দুইজনের কাছে বিক্রি করেছে, এখানে দুইজনের নাম থাকবে। ঠিক আছে, এই নারায়ণ সরকার যিনি বিক্রি করেছেন, দুইজনের কাছে বিক্রি করেছেন, তো এখানে 0.04 একর আছে। এইবার এইটাকে দুভাগে ভাগ করেছে, তাহলে 0.02 দুটো নাম থাকতো, কিন্তু এখানে নামটা নেই, রেকর্ড নেই, যেহেতু মিউটেশন করেনি, কিন্তু বিক্রি করে ফেলেছে। তাহলে বর্তমানে কিন্তু ইনি মালিক নয়। ঠিক আছে, বর্তমানে কিন্তু ইনি মালিক নয়। বর্তমানে মালিককে ওই দুজন ব্যক্তি, যে এই দুজনের কাছে বিক্রি করেছে। তাহলে আপনাকে বর্তমানে ওই দুইজন ব্যক্তির কাছ থেকে আপনাকে জমিটা নিতে হবে। ঠিক আছে, তো এই ইনফরমেশনটা আপনি কোথা থেকে পারবেন? মানে আপনি এই যে নারায়ণ সরকার কাকে কাকে জমি বিক্রি করেছে সেটা আপনি কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে ভাইটাল। তো আপনি জানেন শুধু 808 দাগ। ঠিক আছে, 808 প্লট দাগ নাম্বারটা জানেন, ইনি মালিক ছিল। এবার এখন আপনি যেই প্লটটা কিনতে যাচ্ছেন, কে কে এই প্লটের মধ্যে কে কে বর্তমানে মালিক আছে সেটা আপনি জানবেন। ঠিক আছে, বা এই যে এই মালিক আছে, এই মালিকরা কার কার কাছে জমি বিক্রি করেছে, ঠিক আছে, সেটা আপনি জেনে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এই এখন বর্তমানে মালিক আছে। তো তার জন্য আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে, WB রেজিস্ট্রেশন, এই ওয়েবসাইটে যেতে হবে। এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজ খুলে যাবে। তো এখানে দেখুন সার্চিং ডিড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সার্চ বাই এই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, যেরকম দিয়েছিলেন এখানে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে। এখানে আপনার থানার নাম দিতে হবে। ঠিক আছে, প্রপার্টি থানার নাম। এখানে ইয়ারের জায়গায় কিছু দিতে হবে না। ঠিক আছে, পুরো ইয়ারটা বেরিয়ে যাবে যতটা আপনার দরকার আছে। এখানে ইয়ারের যেগুলো লাল দেখছেন সেখানে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত এরিয়া সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্টের যে রেজিস্ট্রেশন আছে সেখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিতে হবে। আর এখানে মোজা ওয়াইজ দেবেন, রোড ওয়াইজ দিলে দিতে পারেন, কিন্তু মোজা ওয়াইজ দেবেন, তাহলে সেই মোজার সমস্ত ইনফরমেশন, দাগের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তারপর এখানে ক্যাপচার দেবেন। আমি সমস্ত কিছু ফিল আপ করছি। আমার সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে। এখানে দেখুন আমি আমার সমস্ত কিছু দিয়েছি। ঠিক আছে, এটা গ্রাম পঞ্চায়েতে এবং এলআর প্লট নাম্বার, এবং আমি 808 দাগটা বের করতে চাইছি। এখানে দেওয়ার পরে ক্যাপচার কোড দেওয়ার পরে আমি ডিসপ্লে বাটনে ক্লিক করার পরে সমস্ত তথ্য দেখুন আপনি এখানে পেয়ে যাবেন। এই দাগের যে কেনা বেচা হয়েছে, ঠিক আছে, বর্তমানে যে কতজন কিনেছে, বেচেছে, কোথায় রেজিস্ট্রেশন হয়েছে, কত সালে হয়েছে, সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন। কতটা 808 দাগের কতটা বিক্রি হয়েছে, ঠিক আছে, কিভাবে বিক্রি হয়েছে, কার কার কাছে বিক্রি হয়েছে, সমস্ত কিছু পেয়ে যাবেন উইথ ডিড নাম্বার সহকারে। ডিড নাম্বার সহকারে। এবং আপনি যে এই যে ভিউ অপশানটা যে দেখতে পাচ্ছেন, এইখানে আপনার নামগুলো লেখা থাকবে, কে কার কাছে বিক্রি করেছে প্রপার্টি। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে নারায়ণ সরকার, ঠিক আছে, কার কাছে বিক্রি করেছে। দেখুন নারায়ণ সরকার যে আগে দেখিয়েছিলাম, এই যে আগে যে দেখিয়েছিলাম ওনার রেকর্ডে দেখাচ্ছে কত একর দেখতেই পাচ্ছেন, 0.04 একর। তো এখন কিন্তু উনি বিক্রি করে দিয়েছে। কার কাছে বিক্রি করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে এরিয়া অফ ল্যান্ড সেটা দিয়ে দিয়েছে, কতটা জমি, কত ডেসিমেল, মানে কত শতক, এটা ডেসিমেল মানে শতক। ঠিক আছে, কত শতক জমি বিক্রি করেছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন, এবং ডিড নাম্বার সহকারে, সাল সহকারে সমস্ত কিছু, হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে ভিউ অপশানে যে ক্লিক করলেই আপনি কার কাছে বিক্রি করেছে সেটাও এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কে এখন বর্তমানে মালিক আছে, কে বিক্রি করেছে, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন স্ট্যাটাস লেখা আছে ডোনর, ডোনি, ঠিক আছে, এবং ডিড নাম্বার, কবে রেজিস্ট্রেশন হয়েছে, কিভাবে হয়েছে, সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। এখন তাহলে বর্তমান মালিককে সেটাও আপনি এই মাধ্যমে জেনে গেলেন। এখানেই প্রশ্নটা হচ্ছে, এবার আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি। দেখুন এখানে নারায়ণ সরকার আছে, আর এখানে রিনা সরকার এখানে আছে। ধরুন নারায়ণ সরকার 6 শতক জমি আছে,
এই নারায়ণ সরকারের 6 শতক জমি ছিল, এখানে 4 শতক 4 শতক জমি দেখাচ্ছে। মানে আমি এখানেও এটাও বলে দিই, এটা যারা জানেন তারা তো ভালো, এখানে 0.04 দেখাচ্ছে, এটা একরে আছে। এটাকে যদি শতকে আনতে হয় এটাকে আমি গুণ করব কত দিয়ে, 100 দিয়ে, তাহলে শতক চলে আসবে। তার মানে আমার এখানে 4 দাঁড়াবে, গুণ করলেই 4 দাঁড়াবে, ঠিক আছে। তাহলে 4 শতক জমি, এটা শতক, 4 শতক জমি। এবার এইখানে ধরুন এটা 4 শতকের জায়গা এখানে 6 শতক জমি ছিল, এটা বোঝানোর ক্ষেত্রে বলছি, তাহলে অত মানে ভিডিওটা অত বড় হবে না। এবার এ রিনা সরকারকে জমি বিক্রি করেছে, এর এখন ধরুন জমি নেই, এর এখন জমি নেই কিন্তু এখানে দেখাচ্ছে। এবার এখানে রিনা সরকারকে 2 শতক জমি বিক্রি করে দিয়েছে, ওখানে দেখতে পারলেন আমি যে দেখালাম রিনা সরকারকে জমি বিক্রি করেছে, কতটা জমি বিক্রি করেছে ওখানে দেখতে পারলেন। তো ভালো, এবার রিনা সরকার রেকর্ড করে ফেলেছে, তার মানে এখানে পর্চা করে ফেলেছে, তাই জন্য এখানে দেখাচ্ছে রেকর্ডে, ঠিক আছে। তার একটা খতিয়ান নাম্বারও তৈরি হয়েছে, তার কত জমি পরিমাণ 2 শতক, ঠিক আছে। এবার 6 শতকের মধ্যে 2 শতক এখানে চলে আসলো, তার মানে এখন নারায়ণ সরকারের জমি কত, 4 শতক, সেটা আমাকে রেকর্ডে দেখাচ্ছে, ঠিক আছে। এবার এখানে তো নারায়ণ সরকারের জমি নেই অ্যাকচুয়ালি, এ আরো 2 জনকে বিক্রি করেছে। 2 জনকে কাকে কাকে বিক্রি করেছে, একটা ধরুন রামকে বিক্রি করেছে, আর একটা ধরুন শ্যামকে বিক্রি করেছে, শ্যামকে বিক্রি করেছে। এবার এই রাম আর শ্যামের রেকর্ড কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, যেহেতু পর্চা করেনি বা মিউটেশন করেনি। কত কত জমি বিক্রি করেছে, 2 শতক জমি বিক্রি করেছে, আর এখানেও 2 শতক জমি বিক্রি করেছে। এটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে 2 শতক জমি বিক্রি করেছে কিন্তু রেকর্ড করেনি। এবার রেকর্ড করেনি তার জন্য কিন্তু এখানে নারায়ণ সরকার রেকর্ডে দেখাচ্ছে, নারায়ণ সরকারের রেকর্ডে দেখাচ্ছে, কিন্তু এর এখন বর্তমানে জমি নেই, একে একে বিক্রি করে দিয়েছে। কারণটা হচ্ছে এ পর্চা করেনি, কি করেনি, পর্চা করেনি, ঠিক আছে। এবার এর ইনফরমেশন আপনি কোথা থেকে পাবেন, সেটা হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গল যে মানে রেজিস্ট্রেশন যে সাইটটা, ওখানে যেতে হবে। গেলে আপনি ওখানে যে দলিলের নাম্বার সহকারে সমস্ত যে আপনি কত 808 দাগের যে কটা জমি কেনা বেচা হয়েছে সমস্ত কিছু আপনি পার্ট বাই পার্ট করে পেয়ে যাবেন, ঠিক আছে, দলিলের নাম্বার সহকারে। আর ভিউ অপশানটাতে ক্লিক করলে তখন আপনি নামও পেয়ে যাবেন, ঠিক আছে। ওইখানে আপনি দেখবেন যে রাম আর শ্যাম কে বিক্রি করেছে, নারায়ণ সরকার বিক্রি করেছে, কত কত 2 শতক, কিন্তু এখানে রেকর্ডে আছে। যেহেতু এ পর্চা করেনি তাই জন্য এখানে আসেনি। যখনই এই রাম আর শ্যাম যদি পর্চা করে ফেলে তখন এ আর নাম থাকবে না, দেখবেন। তারপরে এখানে একটা খতিয়ান নাম্বার দুটো তৈরি হবে, রামের নামে একটা খতিয়ান নাম্বার, শ্যামের নামে একটা খতিয়ান নাম্বার তৈরি হবে, ঠিক আছে। এখানে দেখবেন এইখানে আর 4 শতক থাকবে না, এইখানে দেখবেন 2 শতক 2 শতক করে রেকর্ডে চলে এসছে। তাহলে সেই জমিটা কিন্তু আপনি এর কাছ থেকে, এদের দুজনের কাছ থেকে কিনতে হবে। এই যে 4 শতক জমি যদি আপনার কিনতে হয় তাহলে কিন্তু এ আর বিক্রি করতে পারবে না, কারণ এই মালিক না, রেকর্ডে দেখাচ্ছে ঠিকই, কিন্তু আপনাকে কিনতে হবে কাদের কাছ থেকে, এই রাম আর শ্যামের কাছ থেকে কিনতে হবে যদি আপনি 4 শতক জমি কিনতে চান। আর যদি 2 শতক জমি কিনতে চান তাহলে তাদের কাছ থেকে, একজনের কাছ থেকে কিনতে হবে। তাহলে এদের ইনফরমেশনটা আপনি পাবেন কোথা থেকে? এখন বর্তমানে তো এরা মালিক, এই 4 শতক জমি কিন্তু এই নারায়ণ সরকার মালিক নয়, ঠিক আছে, এরা মালিক। তা এদের ইনফরমেশন পাবেন কোথা থেকে? তো ওইখান থেকে আপনি পাবেন। কোথা থেকে পাবেন? আপনি পাবেন এখান থেকে, WB রেজিস্ট্রেশন ওয়েবসাইট থেকে। এখান থেকে wb.registration.gov.in এই ওয়েবসাইটটা থেকে সমস্ত ইনফরমেশন পাবেন নাম সহকারে। ওই যে শ্যাম আর রামের যে ইনফরমেশনগুলো যেটা রেকর্ড হয়নি সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। নারায়ণ সরকার যে কাকে কাকে বিক্রি করেছে সেই ইনফরমেশন ওখানে যদি না পান, এখানে তার নামটা পেয়ে যাবেন এবং ডিড নাম্বার, ডেট সব কিছু পেয়ে যাবেন। আর যদি সাল অনুযায়ী, পার্টিকুলার একটা সাল অনুযায়ী যদি আপনি সার্চ করতে চান তাহলে এখানে সার্চ করবেন, একটা সাল দিয়ে দেবেন। ধরুন 2024-এ যদি জমিটা, ওই প্লটের যে জমিটা 2024-এ কবার কেনা বেচা হয়েছে বা তাদের নাম, সেই সাল অনুযায়ী যদি জানতে চান তাহলে সালটা দিয়ে দেবেন, সমস্ত সেই সালের ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি সমস্ত ইনফরমেশন পাবেন এবং
জমির বর্তমান মালিককে সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।